স্ট্যাটাস দিয়ে মানুষ বিচার হয় না, মানুষ কিন্তু তার মনুষ্যত্ববোধ দিয়ে বিচার হয়। কে 10তলা দালানে থাকলো আর কে গাছতলায় থাকলো, এটা কিন্তু স্ট্যাটাস সিম্বল নয়। প্রকৃত স্ট্যাটাস হচ্ছে কার কতটুকু মনুষ্যত্ববোধ আছে। সংযম, সংযম কথাটা কিন্তু বলা অনেক সহজ, করা খুবই কঠিন। সংযম সর্বক্ষেত্রে আছে। কথার সংযম, ব্যবহারের সংযম, আচার আচরণের সংযম, শো অফের সংযম, খাওয়ার ক্ষেত্রে সংযম। সংযম কিন্তু অনেক রকম। শব্দ একটা, কিন্তু মিনিং বহু। পার্টিকুলারলি আমি যে কথাটা বলবো যে সংযমটা শুধু মুখে বললে হবে না, আমাদের কাজে কর্মে সংযমটাই কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট টু প্রুভ যে হ্যাঁ, এই যে পবিত্র রমজান মাস, এই যে আমরা রোজা রাখছি, হ্যাঁ, এবং রোজার মাসটা কি সংযমের মাস, তাই না? সো এই সংযমটা আমাদের যেন সব কাজের মধ্যে পরিলক্ষিত হয়, এটা আমাদের পক্ষে ধারণ করতে হবে। পারি আমি টেবিল ভরে ইফতারি আয়োজন করতে, করলাম না, হ্যাঁ, আমি 4টা আইটেমের মধ্যে সীমাবদ্ধ রাখলাম, এটাই সংযম। এবং বাকি জিনিসগুলো, যেই পরিমাণ টাকা আমি সেই মানুষদের জন্য দিলাম যারা আমার আশেপাশে আমি জানি যে চাইলেও ইফতারিটা এই মুহূর্তে আয়োজন নিয়ে হিমশিম খাচ্ছে। এই যে আমার শো অফ করা হইল না, এটাও কিন্তু অনেক বড় সংযম। এই যে আমি 14 রকমের ইফতারি দিয়ে খাইলাম না, দেখো বন্ধুরা আমার 14 রকমের ইফতারি বলে আমি দিলাম না ফেসবুকে আপলোড, এটাও কিন্তু সংযম। আমি কাপড় চোপড়ের ক্ষেত্রেও আসি। কাপড় চোপড়ের ক্ষেত্রেও যদি আমার নর্মাল একটা কাপড় দিয়ে হয়ে যায়, হ্যাঁ, নর্মাল একটা কাপড়, যে কাপড়টার দাম হচ্ছে, আচ্ছা ধরেন একটা মেয়েদের হিসেবেই বলি, যে 1500 থেকে 2000 টাকার যদি 3 পিস আমার হয়ে যায়, হ্যাঁ, অবশ্যই আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন 6000 কেন 12,000 টাকার 3 পিস পরা। আমি 12,000 টাকার 3 পিসটা না পরা ওই 2000 টাকার 3 পিস নিয়ে হ্যাপি থাকলাম। কেন থাকলাম? কারণ আমি সংযম করলাম। কেন? যে বর্তমান পরিস্থিতিতে, এমনিতে রোজার মাসে তো সংযমের ব্যাপার আছে, বাট বর্তমান পরিস্থিতিতে আমি, তৌফিক তো আল্লাহ তাআলা সবাইকে দেন না, হ্যাঁ, আমাকে তৌফিক দিয়েছেন 12,000 টাকার সেলাই কামিজের, আমি সেটা 2000 করলাম, 10,000 টাকা বাঁচলো না। এই 10,000 টাকার মধ্যে আমি কিন্তু অনেক অনেক মানুষের মুখে হাসি ফুটাতে পারবো। এই 10,000 টাকা দিলে একটা ফ্যামিলিতে হয়তো বা মোটামুটি রোজার ঈদের সময়টা একটা আনন্দের সময় পরিণত হবে। আমি সেই কাজটা করলাম, এটাই সংযম। সংযম মানে খালি আমি রাগারাগি করলাম না, আমি জোরে কথা বললাম না, এটা নয়। সংযম কিন্তু এগুলোও। সংযমটা বললাম না প্রথমেই, যেটা ছোট্ট শব্দ কিন্তু অনেক বড় অর্থ। আমি বুঝেছি সে একটা যে কাজটা করেছে এই মুহূর্তে এই কাজটার জন্য আমার অনেক একটা কাজ নষ্ট হয়ে গেছে, বা আমার একটা ইচ্ছা পূর্ণ হয়নি, অথবা তার রান্নাটাও ঠিক মতো হয় নাই কোনো না কোনো কারণে, কিন্তু তাকে খোঁচা দিয়ে কথা না বলা থেকে নিজেকে নিবৃত্ত করলাম। ছেঁড়াবেড়া উদাহরণ, কিন্তু সত্যিকার অর্থে এটা থেকেই বড় কিছু তোমাদের প্রজন্মের জন্য বলে তোমরা ঠিকই বুঝে নিতে পারবে। এটাই সংযম। জেনে বুঝে কাউকে রক্তাক্ত করা থেকে নিজেকে বিরত রাখাটাই কিন্তু সংযম। মনে হচ্ছে এই মুহূর্তে একজন আমাকে একটা কথা শোনায় দিচ্ছে, আমি কত তাড়াতাড়ি তাকে আরো 10টা কথা শোনাবো, সেটা না করে নিজেকে নিবৃত্ত করলাম, এটাই সংযম। হ্যাঁ, শুনতে মনে হয় অনেকে বলতে পারো যে বলা সহজ, না, বলা যেরকম সহজ করাও সহজ। প্রয়োজনটা কি? প্রয়োজনটা হচ্ছে মনের ইচ্ছা। আর এই মনের ইচ্ছাটা কিন্তু আমার নিজের, এটা কাউ দ্বারা গাইডেড আমি হতে দিব না, কারো দ্বারা প্রভাবিত হতে আমি দিব না। আমি আমার এই মনের ইচ্ছা দিয়ে আমি সর্বক্ষেত্রে সংযম করব। হ্যাঁ, এটা পক্ষে ধারণ করো। তুমি যখনই যে এই ধরনের সংযম দেখাবা, তুমি যখনই নিজের তথাকথিত স্ট্যাটাস
সরি, আমার কাছে না স্ট্যাটাস শব্দটাকে না আমার কখনো স্ট্যাটাস বলতে ইচ্ছে করে না, স্ট্যাটাস বলতে ইচ্ছে করে। কেমন ধরনের একটা আমার কাছে ইরিটেটিং মনে হয় যে মানুষকে এই স্ট্যাটাস দিয়ে আমরা বিচার করতে যাই, এবং এইটা আমরা সবচাইতে বড় ভুল করি। স্ট্যাটাস দিয়ে মানুষ বিচার হয় না, মানুষ কিন্তু তার মনুষ্যত্ববোধ দিয়ে বিচার হয়। কে 10তলা দালানে থাকলো আর কে গাছতলায় থাকলো এটা কিন্তু স্ট্যাটাস সিম্বল নয়। প্রকৃত স্ট্যাটাস হচ্ছে কার কতটুকু মনুষ্যত্ববোধ আছে। হ্যাঁ, ডেফিনেটলি আমি এটাকে এমফেসিস অনেক বেশি দিই। তাই আমি দেখালাম না, আমি দামি কাপড় পরলাম না, আমি তথাকথিত গড্ডলিকায় গা ভাসালাম না, অতএব আমার স্ট্যাটাস নষ্ট হয়ে গেলো। এটা সবচেয়ে ভুল ধারণা। আমার স্ট্যাটাস আমি কতটুকু প্রকৃত মানুষ হয়েছি সেটাই আমার স্ট্যাটাস। আমি মানুষের পাশে কতখানি আছি সেটাই আমার স্ট্যাটাস। আমি মানুষ হিসেবে প্রকৃত মানুষ কতটুকু সেটা প্রমাণিত করা, আর এইটুকু মাথায় রাখাটাই সবচেয়ে বড় সংযম। আজ আর নয়, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথাই, সব সমস্যার সমাধান আমাদের দ্বারা করা মোটেও সম্ভব নয়। তাই কিছু কিছু সমস্যার সমাধান আমরা সম্পূর্ণভাবে আল্লাহর উপর ছেড়ে দেব। বাকিটুকুর জন্য আল্লাহ ভরসা, আমি, আপনি, আমরা সবাই খুঁজে নেব সেই সমস্যার সমাধান। শুধু হাল ছেড়ো না বন্ধু। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। জীবন সম্পর্কে জানার জন্য সাথেই থাকুন হাল ছেড়ো না বন্ধুর। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।